ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 2। গভীর রাত, নিস্তব্ধ ঘরে আচমকা দরজা খোলার শব্দে অ্যাভিলিনের কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঝাপসা চোখে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 4টে বাজে। পরনে তার অত্যন্ত পাতলা রেশমি কালো রঙের একটি নেকলেসি। যে কোনো পুরুষের রক্ত উত্তপ্ত করে তোলার জন্যই এই সজ্জাই যথেষ্ট ছিল। পুরো ঘর জুড়ে মায়াবী লালচে আলো ছড়িয়ে আছে। মূলত এইডেনকে নিজের মোহে আচ্ছন্ন করতেই অ্যাভেলিনের এই দীর্ঘ প্রতীক্ষা। কিন্তু সারা রাত যার জন্য পথ চেয়ে বসেছিল সে কিনা ফিরল ভোরের আলো ফোটার আগে, একদম নেশায় চুর হয়ে। টলতে টলতে এইডেনকে ভেতরে ঢুকতে দেখে অ্যাভেলিন উঠে দাঁড়ালো। তার কাছে গিয়ে পরম মমতায় এইডেনের চওড়া কাঁধে নিজের ফর্সা হাত রাখল। ফিসফিস করে আবদারের সুরে বলল, "ইউ আর টু মাচ লেট হানি, বাট নো প্রবলেম। আই এম স্টিল নাও রেডি টু লেট ইউ ফাক মি টুনাইট।" এইডেন তার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলল না। সে নিজের হাত দিয়ে অ্যাভেলিনের ঘাড়ের সিল্ক চুলগুলো সরিয়ে দিয়ে কানের নিচে খুব নিবিড় ভাবে একটা চুমু খেল। তার তপ্ত নিঃশ্বাস অ্যাভেলিনের গলার ভাঁজে আছড়ে পড়ল, কিন্তু পরক্ষণেই সে শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, "বাট আই এম নট ইন্টারেস্টেড টু ফাক ইউ, অ্যাভা ডার্লিং।" কথাটা শোনা মাত্রই অ্যাভেলিনের মাথায় রক্ত উঠে গেল। অপমানে তার শরীর কাঁপছে যেন। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ঝাঁঝালো গলায় বলে ওঠে, "যদি ইচ্ছেই না থাকে তবে কেন বলেছিলে আজ রাতটা শুধুই আমার? কেন কথা দিয়েছিলে আমায় খুশি করবে? কেন?" তার কথা শেষ হওয়ার আগেই এক জোরালো হ্যাঁচকার টান অনুভব করলো সে। এইডেন প্রচণ্ড শক্তিতে অ্যাভেলিনার গলা চেপে ধরেছে। রাগে তার নেশার ঘোরে এইডেনের চোখ দুটো তখন রক্তবর্ণ। দাঁতে দাঁত চেপে বিদ্রুপের স্বরে সে বলল, "ডোন্ট বি শাউট, ইউ হুকার বিচ। ডোন্ট ইউ ডেয়ার টু রেইজ ইউর ভয়েস অ্যাট মি, অ্যাভা ডার্লিং।" গলা চেপে ধরার কারণে অ্যাভেলিনের মুখটা রক্ত জমে লাল হয়ে গেছে। দম নিতে পারছে না সে। যখন মনে হচ্ছিল দম ফেটে এখনই প্রাণটা বেরিয়ে যাবে, ঠিক তখনই এইডেন তাকে এক ঝটকায় দূরে ফেলে দিল। কোনো দিকে না তাকিয়ে সে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। তার অ্যাভেলিন মেঝেতে এক কোণে পড়ে থেকে হাঁপাতে লাগলো। হাসপাতালের সাদা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে নোভা। তাকে দেখলেই বোঝা যায় কতটা পাশবিক অত্যাচারের মধ্য দিয়ে গেছে মেয়েটা। ফর্সা হাত পায়ে কাঁচ দিয়ে কাটার অসংখ্য দাগ, তার পোড়া ক্ষতের চিহ্নগুলো এখনো দগদগে। নোভা অতি কষ্টে চোখ মেলল। মাথার চোটটা তাকে বড্ড বেশি কাবু করে ফেলেছে। চোখ শুরু করে পাশে তাকাতেই দেখলো একটি কাঠের চেয়ারে কপালে হাত দিয়ে চোখ বুজে বসে আছে এক যুবক। লোকটাকে নোভা চেনে। এই ছেলেটাই তো চেয়ারম্যানের এক ছেলে নাহিয়ান সুলতান। পুরো এলাকায় যাকে সুলতান ভাই বলতে এক নামে চেনে সবাই। কুচকুচে কালো চোখের মনি, গালের চাপদাড়ি আর রোদে পোড়া তামাটে গায়ের রং। লোকটার ঠোঁট দুটো যেন তুলি দিয়ে খুব যত্নে আঁকা। পাড়ার অর্ধেক মেয়ে এই সুলতানকে এক পলক দেখার জন্য পাগল। আজ খুব কাছ থেকে লোকটাকে দেখে নবাব বুঝতে পারলো কেন মেয়েরা তার জন্য প্রাণ দিতেও রাজি। সুলতান হঠাৎ চোখ মেলে তাকালো এবং নোভার দিকে এগিয়ে গেল। নোভা অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। সুলতান যখন চেয়ার টেনে নোভার পাশে বসে তার নাড়ি পরীক্ষা করতে হাত বাড়ালো, নোভা চট করে হাতটা সরিয়ে নিল। তেজ দেখিয়ে বলল, "আপনি তো বেশ ছ্যাঁচড়া লোক দেখছি। অনুমতি ছাড়া একটা অপরিচিত মেয়ের হাত ধরতে আপনার লজ্জা লাগছে না?" সুলতান থমকে গেল। ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকিয়ে বলল, "এখানে ছ্যাঁচড়ামির কি দেখলে?" নোভা তার চোখে তাকিয়ে বলল, "অনুমতি ছাড়া হাত ধরাটা অসভ্যতা নয় তো কি?" সুলতান এবার ভীষণ গম্ভীর হয়ে গেল। কোনো কথা না শুনেই এক টানে নোভার হাতটা নিজের শক্ত মুঠোয় নিল এবং শান্ত স্বরে বলল,
আমি এখানকার ডাক্তার। তোমার শরীরে এখন প্রচণ্ড দুর্বলতা। চুপচাপ শুয়ে থাকো, আর একটা স্যালাইন দিতে হবে। সুলতান গটগট করে কেবিনেট থেকে বেরিয়ে গেল। নোভা সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার ভেতরটা ঢুকরে কেঁদে উঠল। গত রাতের কথা মনে পড়ল, সৎমায়ের সেই অমানসিক প্রহার। কেন সে ঘর থেকে বেরিয়েছে, আর কেন এই চেয়ারম্যানের ছেলে তাকে বিয়ে করতে চেয়েছে? এই অপরাধে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তার গা পুড়িয়ে দেওয়া হয়েছে। মনে মনে নোভা ভাবে, এই দোজখ থেকে কি কোনো দিন কখনো কি মুক্তি মিলবে না? কিছুক্ষণ পর সুলতান আবার ঢুকলো, সাথে দুজন নার্স, এবং তার কণ্ঠস্বর আরও গম্ভীর। কথা বলবে না, নড়বেও না, চুপচাপ থাকো। নার্স যখন নোভার হাতে ক্যানোলা পড়াচ্ছিল, সে ড্যাব ড্যাব করে সুলতানের প্রতিটা কাজ দেখছিল। নোভার আপন বাবাও তাকে ফেলে পালিয়েছে, অথচ এই মানুষটা কত যত্ন করে তার তদারকি করছে। কিছুক্ষণ পর ওষুধের ঘরে নোভা আবার ঘুমিয়ে পড়ল। পুরো কেবিনে তখন কেউ নেই। সুলতান আলতো করে নোভার ক্যানোলা পরা হাতটা নিজের হাতের ওপর রাখলো। নিচু স্বরে নিজের বিড়বিড় করে বলে উঠল, এখন তো শুধু মনের ঘরে জায়গা করে নিয়েছো পরি। খুব দ্রুত আমার নিজের ঘরেও তোমাকে সারা জীবনের জন্য তুলে আনবো আমি। তোমার প্রতি হওয়া প্রতিটা অন্যায় এর শাস্তি এই সুলতান নিজ হাতে দিবে প্রত্যেককে। বিছানায় উপর হয়ে অঘোরে ঘুমাচ্ছে এক ভয়ঙ্কর যুবক, যার পিঠে আন্ডারওয়ার্ল্ডের কাঁপে, যার নামে আন্ডারওয়ার্ল্ডের সবাই কাঁপে। তার চওড়া পেশিবহুল পিঠের ওপরিভাগ দখল করে আছে এক বিশাল ঈগল মানবের ট্যাটু। কুচকুচে কালো কালিতে আকাশে ডানার বিস্তার এতটাই নিখুঁত যে মনে হয় হাড়গোড় ভেদ করে এগুলো এখনই গজিয়ে উঠবে। তার মেরুদণ্ড বরাবর ঝুলে থাকা সেই নিঃসঙ্গ মূর্তির অবয়বটি যেন তার চরিত্রের এক নিষ্ঠুর প্রতিচ্ছবি। তবে তার বাম বাহুটি আরও বৈচিত্র্যময়। কাঁধ থেকে শুরু করে একটি বিশাল কালো ড্রাগনের সাপের মতো পেঁচিয়ে নেমে গেছে হাতের কবজি পর্যন্ত। ড্রাগনের তীক্ষ্ণ নখের আর প্রতিটা আঁশ চামড়ার ওপর যেন জীবন্ত হয়ে আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই ভয়ঙ্কর ড্রাগনের চারপাশ জুড়ে ফুটে আছে রক্ত লাল চেরি ফুল। ড্রাগনের ক্ষমতার সাথে এই ফুলের কোমলতা মিশিয়ে এক অদ্ভুত রহস্যের জন্ম দিয়েছে। বিছানা ছেড়ে উঠে বসার সাথে সাথেই এইটেনের সুঠাম ও বেশি বহুল শরীরের ভাঁজে ভাঁজে থাকা বৈচিত্র্য সব ট্যাটুগুলো যেন জীবন্ত হয়ে উঠল। ভোরের ম্লান আলোয় তার চওড়া পিঠের ওপর ডানা মেলা সেই বিশাল আকৃতির ঈগল, তার হাতের ওপর পেঁচিয়ে থাকা ড্রাগনটি এক অপ্রাকৃত রহস্যের আবহ তৈরি করছে। মাথার ঠিক পাশেই রাখা স্মার্টফোনটি অনবরত আর্তনাদ করে চলেছে। একবার নীরব হতে আবার সজোরে বেজে উঠল সেটি, যেন ওপাশ থেকে কেউ তাকে গভীর ঘুম থেকে টেনে বের করতে মরিয়া হয়ে উঠেছে। তীব্র বিরক্তিতে এইটেনের কপালের 3টে ভাঁজ পড়ল। নেশার ঘোরে আর ঘুমের অবশিষ্টাংশ নিয়ে সরু চোখে সে তাকালো স্ক্রিনের দিকে, যেখানে নীলচে আলোয় চলচল করছে একটি নাম, কেনিথ। আন্ডারওয়ার্ল্ডের ত্রাস ভাইপার গ্যাং এর সেকেন্ড ইন কমান্ড, এবং এইটেনের ছায়াসঙ্গীও বলা চলে। এইটেনের অতি বিশ্বস্ত যে 3জনের ওপর সে চোখ বুজে ভরসা করতে পারে, কেনিথ তাদের তালিকায় সবচেয়ে ওপরে। ফোনটা কানে নিতেই এইটেনের কণ্ঠস্বর থেকে বের হলো এক গমগমে ভাঙা কিন্তু প্রচণ্ড ভারী শব্দ, হ্যালো। ওপাশ থেকে কেনিথ কয়েক সেকেন্ড পাথর চাপা নিস্তব্ধতা বজায় রাখল। তারপর নিচেও কিন্তু গম্ভীর স্বরে বলল, বস, পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। একটা বড়সড় সমস্যা হয়ে গেছে। দ্রুত নিউজটা একবার দেখুন। আমি আপনার বাড়ির লিভিং রুমেই অপেক্ষা করছি। এইটেন আর দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। কেনিথ যখন কোনো কিছু দেখতে বলে তখন সেটা এড়িয়ে যাওয়া ধৃষ্টতা খোদ জমদূত দেখায় না। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে সে উঠে দাঁড়ালো। কাল রাতের সেই তীব্র নেশার রেশটুকু যেন এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। তার ঘাড় অবধি নেমে আসা লম্বা অবিন্যস্ত চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে সে ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ক্লিন শেভ করা ধারালো চোয়াল আর রুক্ষ গাল দুটোয় অবহেলিত হাত বুলিয়ে ফ্রেশ হতে চলে গেল। বিশাল হলরুমে এক থমথমে নিস্তব্ধতা। রাজকীয় ভঙ্গিতে নিজের আসীন সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে এইডেন। তার এক হাতে ধরা ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ,
যা থেকে নির্গত তিতকুটে ঘ্রাণ পুরো ঘরময় ছড়িয়ে পড়েছে। এইডেন, ঠিক তার পেছনে কেনিথ, গ্যাভিন এবং অলিভার, তার 3 ছায়াসঙ্গী, 2 হাত জোর করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ডান পাশে এক অনুচর হাতে ট্রে নিয়ে নিস্পৃহভাবে দণ্ডায়মান, আর বাম পাশে আরেকজন ধরে আছে নিখুঁত ইস্ত্রি করা একটি দামি স্যুট। সবার দৃষ্টি সামনের বিশাল টেলিভিশন স্ক্রিনে, যেখানে একজন নারী সাংবাদিকের কণ্ঠস্বর পুরো প্রতিধ্বনিত হচ্ছে। গতরাতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যখন যুক্তরাষ্ট্রের অন্যতম সুনামধারী গোয়েন্দা অ্যান্ড্রু ম্যারেটিক্সের ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়। এটি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে পুলিশ মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী লাশটি সাবেক একজন ভাইস প্রেসিডেন্টের বাড়ির সামনে পাঠানো হয়েছিল, কফিন বক্সের মধ্যে লুকানো এবং সজ্জিত কাগজে মোড়ানো অবস্থায়। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে অ্যান্ড্রু মরিসটিকের নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পেছনে উদ্দেশ্য এখনও অজানা এবং তদন্তকারীরা বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন। যুক্তরাজ্যের পুলিশ এক ভিডিও রেকর্ড পেয়েছে, যা অজ্ঞাত এক ব্যক্তি পাঠিয়েছে। এই ফুটেজের হত্যার সময়ের ভয়ানক দৃশ্য ধারণ করা হয়েছে, তবে খুনির মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। একটি চাঞ্চল্যকর তথ্য হলো, সন্দেহভাজন ব্যক্তির চোখ দুটো ভিন্ন রঙের বলে তাই মনে হচ্ছে, যা বিরল বৈশিষ্ট্যের। এই কারণে ভাইপার গ্যাং সন্দেহের শীর্ষে রয়েছে, তবে পুলিশ জোর দিয়ে বলছে যে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তদন্ত চলমান এবং ফরেনসিক টিম ও গোয়েন্দা ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। নতুন তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথেই আরও আপডেট দেওয়া হবে। এইডেন খুব ধীর গতিতে কফির মগে চুমুক দিল। তার ঠোঁটে ফুটে উঠল এক ক্রূর হাসি। পেছনে দাঁড়ানো কেনিথ, অলিভার এবং গ্যাভিনও ঠোঁট বাঁকিয়ে হাসছে। কেনিথ খাঁটি ব্রিটিশ, তার গায়ের রং ধবধবে সাদা, তার চোখের মণি দুটো ধূসর পাথরের মতো শীতল। তার পাশেই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে কেভিন। জন্মগতভাবে সে আফ্রিকান, কুচকুচে কালচে তার গায়ের রং এবং বিশাল শক্তিশালী দেহটা যেন সে কাউকে পিষে ফেলার ক্ষমতা রাখে। মাথার ছোট করে ছাটা কোঁকড়ানো চুলগুলো তার ব্যক্তিত্বের বাড়তি হিংস্রতা যোগ করেছে। আর আলিফার হচ্ছে আমেরিকান, চতুর এবং ধারালো তার দৃষ্টিভঙ্গি। পেছন থেকে অলিভার শান্ত কণ্ঠে বলে, বস, মনে তো হচ্ছে সরিষার মধ্যে ভূত আছে। কেনিত মাথা ছাকিয়ে বলল, আমারও এটাই মনে হচ্ছে। আমাদের মাঝের কোনো লোকই গতকাল অ্যান্ড্রু মরেন্টিকে খুন করার ভিডিও ক্যাপচার করে পুলিশকে পাঠিয়েছে, নয়তো ওকে খুন করার সময় আমাদের লোক ছাড়া বাইরের কেউ ছিল না ক্লাবে। এইটেন কোনো কথা বলল না, গম্ভীর হয়ে সকলের কথাই শুনল। ওরা কেউ ভুল বলেনি, ওদের মাঝেই কেউ একজন কাজটি করেছে। হঠাৎ গ্যাভিন উত্তেজিত হয়ে বলল, বস, আপনি কি শুধু একবার অর্ডার করেই দেখুন, ওই বিশ্বাসঘাতককে খুঁজে আমি এক্ষুনি তুলে আনতেছি। এইডেন আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে হঠাৎ ফিচে খেসে বলল, এইডেন জায়দাদকে ধরবে এমন আইন এবং পুলিশ এখনও তৈরি হয়নি। আরও কয়েক যুগ তাদের সাধনা করতে হবে আমাকে ধরার জন্য। একটু থেমে আবার বলল, যাই হোক, আমার শ্যাডোর যত্ন ঠিকঠাক হচ্ছে তো? রেসে আমন্ত্র শ্যাডোর স্পিরিট যাতে হাইয়েস্ট থাকে, গট ইট? পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা মাথা নত করে বোঝালো তারা বুঝেছে। সুলতান এবং নোভার বিয়ের তারিখ ঠিক হয়েছে সামনের সপ্তাহে। নোভার ভেতর থেকে একদম ভেঙে পড়েছে। সে তো বিয়ে করতে চায় না। বাড়িতে তার সৎ মা আগের চেয়েও খারাপ ব্যবহার করছে। আনিকা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। তার প্রেমিক সানি সেদিনের পর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি। এই দুঃখে সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সুলতান প্রায়ই নোভার জন্য এইটা সেটা পাঠায়, তবে কোনোটাই নোভার হাতে পৌঁছায় না। তার আগেই তার সৎমা সেটা কেড়ে নিয়ে যায়। কিছুদিন আগেই দোকানে গিয়ে নোভা কিছু চুড়ি ছুঁয়ে দেখেছিল। সুলতান কিভাবে যেন এই কথা হয়তো জানতে পারে। পরদিনই এক কার্টুন ভর্তি করে 40 ডজন চুড়ি কিনে পাঠিয়েছিল। তবে সেসব নোভা অবধি পৌঁছায়নি। পরে একভাবে নোভা জানতে পেরেছিল। বিকেলের শেষে আলোয় আকাশটা লেপ্টে আছে, এক অদ্ভুত মায়াবী দৃশ্য।
দিগন্তের এক প্রান্তে ক্লান্ত সূর্য ডুবেছে, আর অন্য প্রান্তে ফ্যাকাশে চাঁদ উকি দিচ্ছে। আলো আঁধারির এই সন্ধিক্ষণে নোভা তার চিরকোঠার ছোট্ট ঘরটিতে একা বসেছিল। তার ভাবনার জগৎ দখল করে আছে কেবলই সুলতান। লোকটিকে তাকে মনে থেকে পছন্দ করে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নোভার বুকের ভেতর সুলতানের জন্য কোনো হাহাকার নেই, নেই কোনো অস্থিরতা। ভালোবাসা ছাড়া একটা মানুষের সাথে সারা জীবন কাটাবে কি আদৌ সম্ভব? এই ৭-৫ ভাবনার মাঝেই নিচতলা থেকে আসা তীক্ষ্ণ চিৎকার আর চেঁচামেচির তার ভাবনার সুতো ছিঁড়ে গেল। নোভা তড়িঘড়ি করে দরজা খুলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো। নিচে তার বাবা আর সৎমায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগেছে। গলার স্বর শুনে নোভা স্পষ্ট বুঝতে পারল ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু সে নিজেই। কিন্তু কেন? হঠাৎ করে তাকে নিয়ে এই অশান্তির কারণ কি? কৌতূহল আর আতঙ্ক নিয়ে নোভা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। শেষ ধাপটা পা দিতেই সে অনুভব করলো পায়ের নিচে খসখসে কিছু একটা চেপে গেছে। থমকে দাঁড়িয়ে নিচের দিকে দেখলো একটা সাদা কাগজের খাম। সম্পূর্ণটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নোভা ঝুঁকে খামটা তুলে নিল এবং কম্পিত হাতে ভেতর থেকে ভাঁজ করা কাগজটি বের করে মেলে ধরল। তাতে কিছু একটা নোটস, যা যুক্তরাজ্য ইংল্যান্ড থেকে পাঠানো হয়েছে। নোটিশ: প্রাপক আসাদ আবদুল্লাহ, প্রেরক ন্যান্সি রাইলির পক্ষে নিযুক্ত আইনগত প্রতিনিধি, অবস্থান ইংল্যান্ড যুক্তরাজ্য, তারিখ 17 মে বুধবার 2023। এই নোটিশটি আইনগত কর্তৃকের আওতায় জারি করা হয়েছে এবং একে অত্যন্ত জরুরি হিসেবে গণ্য করতে হবে। এত দ্বারা আপনাদের জানানো যাচ্ছে যে বর্তমানে যুক্তরাজ্যের অবস্থানরত নানুর উদ্যোগে নোভাকে আইনসম্মত প্রতিক্রিয়ায় ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আপনাদেরকে অবিলম্বে নোভার এর পাসপোর্ট প্রস্তুতি ও জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও আনুষ্ঠানিক ব্যবস্থা ইতিমধ্যে এখান থেকে গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট প্রস্তুত হলেই ভিসার প্রতিক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। বিশেষভাবে অবগত করা যাচ্ছে যে এই নির্দেশ অমান্য, বিলম্ব বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তা গুরুতর আইনগত জটিলতা, এমনকি পুলিশি পদক্ষেপ পর্যন্ত গড়াতে পারে। এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা প্রত্যাশিত। এই নোটিশটির চূড়ান্ত ও আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে গণ্য হবে। নির্দেশনা পালন না করলে পরবর্তী কোনো নোটিশ ছাড়াই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জারি করেছেন আইনগত পরামর্শক ন্যান্সি রাইলির পক্ষে, ইংল্যান্ড যুক্তরাজ্য। নোভার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ন্যান্সি রাইলি, নোভার নানু। নোভা তার মায়ের কাছ থেকে শুনেছিল তার মা বাবার বিয়ে হওয়ার পর নানু আর কোনো যোগাযোগ রাখেনি তার মায়ের সাথে, কারণ তার বাবা ছিল মুসলিম এবং তার মা ছিল যুক্তরাজ্যের স্থানীয় খ্রিস্টান নাগরিক। কিন্তু তার নানু তাহলে এখন তাকে নিতে চাচ্ছে ইংল্যান্ডে। নোভা বিভিন্ন বিষয়ে ভাবতে ভাবতে নোটিশের কাগজটা হাতে নিয়ে তার চিলেকোঠার রুমের দিকে চলে যায়। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।